সকলকে স্বাগত TWS একাডেমি নতুন ফাউন্ডেশন ব্যাচ 7.0। আমি সকলকে ওয়েলকাম করি TWS একাডেমিতে। TWS একাডেমি ইউর গেটওয়ে টু সাকসেস, তোমাদের সফলতার এক পূর্ণ অঙ্গীকার। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই ব্যাচে জয়েন করেছো, এর মানে তুমি TWS এর প্রতি ভরসা করেছো, তুমি TWS কে বিশ্বাস করেছো যে না, এখানে পড়লে আমার কম্পিটিটিভ এক্সামের পূর্ণাঙ্গ সিলেবাস তারা কমপ্লিট করবে, তাদেরকে আমি ফিস পেমেন্ট করেছি, তো আমাকে যাতে পূর্ণ কন্টেন্ট প্রোভাইড করে। এবং আজকে ডে 1 এবং ডে 1 আমি তোমাকে বলে গেলাম আমরা বদ্ধপরিকর এবং আমরা পূর্ণ অঙ্গীকারের সাথে তোমাদেরকে জানাচ্ছি তোমরা এই ব্যাচে এসেছো মানে তোমরা ডে 1 এ যতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, টিল লাস্ট ডে তোমরা ততটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। এবং এই ব্যাচে পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট করানো হবে, যেমনটা আমরা ঠিক প্রমিস করেছি ঠিক তেমনটাই তোমাদেরকে প্রোভাইড করা হবে। আজকে থেকে তোমাদের ব্যাচ শুরু, আজকে ডে 1। তাই এই ইন্ট্রোডাকশন সেশনে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে ক্লাস করবে, কি কি ফিচার রয়েছে তোমাদের জন্য, এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। যেহেতু আমরা এতগুলো ব্যাচ চালাতে চালাতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ছেলেমেয়েরা কোন ভুলগুলো করে, যে ভুলগুলো তোমাকে প্রথম থেকেই অ্যাভয়েড করতে হবে। তো সকলে ভালো আছো তো? সুপ্রভাত সকলকে, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সকলের কিন্তু কমেন্ট আমাদের স্ক্রিনে দেখা যায়, আর তোমরা কিন্তু কেবল নিজের কমেন্ট দেখতে পাও। ইউটিউবে কি হয়, সবার কমেন্ট দেখা যায়, তো সেখানে গল্প করা বা মাইন্ড ডাইভার্ট হওয়ার একটা সুযোগ থাকে। বাট আমরা অ্যাপের মধ্যে যেটা করি, স্টুডেন্ট অনলি সেলফ কমেন্ট দেখতে পাই, বাট অ্যাজ এ টিচার আমি কিন্তু সকলের কমেন্ট দেখতে পাচ্ছি। যেমন প্রদীপ্তা রয়েছে, সিবেন, কাসেম, শামীম, মুজাহিদুল, অর্ক, ভোলা, হেমল মুর্মু, দিশা, দীপ, রহিত, অন্বেষা, শর্মিষ্ঠা, ডি বাবু, মানুষ, মহাসেব, ঋষিকেশ, মৌমিতা, অর্পিতা, সকলকে স্বাগত অ্যান্ড ভেরি গুড মর্নিং। অ্যান্ড তোমাদেরকে স্বাগত জানাই এগেইন TWS এ। ভালো আছো তো সকলে? খুব মন দিয়ে আমার কথাগুলো শুনতে থাকো। আজকে যেহেতু ডে 1, দেখো তুমি ফাউন্ডেশন 7.0 তে এসছো, সো নো ডাউট এই ব্যাচটা তুমি যদি ফুললি কমপ্লিট করো, তুমি সেন্টারের বিভিন্ন পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় এসএসসি, রেলের মধ্যে, এবং স্টেটের যে বিভিন্ন পরীক্ষা, সেই পরীক্ষাগুলোই বসতে পারবে। সো ডে 1 কিন্তু এই চিন্তা ভাবনা হটিয়ে দেবে যে ভ্যাকেন্সি কম, আমার হাতে সুযোগ কম। দেখো আসতে থাকবে রেগুলার কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা, সারা বছরই কম বেশি চলতে থাকে। তো তুমি কিন্তু সবগুলো পরীক্ষার ফর্ম ফিল আপ করবে প্রথম থেকেই। ফর এক্সাম্পল, কারোর মনে করো পুলিশ হওয়ার ড্রিম রয়েছে, বা কারোর মনে করো ক্লারিক্যাল জবের স্বপ্ন রয়েছে, বাট স্টিল কম্পিটিটিভ ফিল্ড, যেহেতু আমাদের দেশ এত বৃহৎ জনসংখ্যার দেশ এবং শূন্য পদের সংখ্যা লিমিটেড, যে কারণে কম্পিটিশনটা প্রবল থেকে যায়, যে কারণে আমরা সর্বদাই চেষ্টা করি বা ছেলে মেয়েদেরকে বোঝাই সবগুলো পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, সবগুলোতেই বসবে, তোমার কোনো না কোনোটাই হয়ে যাবে, কারণ সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা পড়াবো। ঠিক আছে? হ্যাঁ, সবার নাম নিলাম না, রাগ করো না, কারণ সবার নাম নিলে শুধু নামই বলতে থাকবো, আমরা একটু কন্টেন্টের দিকে ফোকাস করি। মনে রাখবে কম্পিটিটিভ এক্সামে তোমাকে এই 4টে সাবজেক্ট ফোকাস করলে হয়ে যায়। একটি হচ্ছে জিকে, আমি তোমাকে নেক্সট স্লাইডে বুঝিয়ে দিচ্ছি। তার আগে কিছু বেসিক রুল ক্লাস করার জন্য আজকে থেকে ক্লাস শুরু। তোমরা তোমাদের অ্যাপের মধ্যে পেইড কোর্স অপশনে আর যাবে না, তোমরা তোমাদের ব্যাচ কোথায় খুঁজে পাবে সবাই জানো তো? তোমাদের যে TWS একাডেমির মনে করে এটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, তো অ্যান্ড্রয়েড অ্যাপে এখানে কি আছে, হোম আছে, হোমের পরে যে অপশনটা, সেই অপশনটার নাম জানবে কি, মাই কোর্স। ঠিক আছে? তো তুমি যেহেতু এখান থেকে পেইড ব্যাচ নিয়ে নিয়েছো, তো তোমাকে আর পেইড ব্যাচ অপশনে যেতে হবে না, তুমি কোথায় যাবে, মাই কোর্সে যাবে। মাই কোর্সে গেলে তোমাকে 7.0 বা যারা সিঙ্গেল সাবজেক্ট ব্যাচ নিয়েছো সেই ব্যাচটা শো করবে। তো তার উপরে মাই কোর্সে গিয়ে তুমি যখনই ক্লিক করবে, তোমার ভিউ কোর্স অপশন চলে আসবে। সেখান থেকে ব্যাচের মধ্যে গেলে তোমরা এখন কি কি অপশন দেখতে পাও? ব্যাচের মধ্যে গেলে তোমরা আবারও এরকম ওপরে এইরকম অংশে তোমরা দেখতে পাও লাইভ, তাই তো? তারপরে কি পাও, কন্টেন্ট, লাইভ, কন্টেন্ট, তারপরে মনে করো গ্রুপ, বাকি ফিউচারে এখানে টেস্ট অপশনও কিন্তু অ্যাড হবে। হ্যাঁ, এটা লাইভ হচ্ছে। এবারে দেখো, বুঝে নাও, সবার প্রথম লাইভের মধ্যে তুমি যখন যাবে, লাইভের মধ্যে এই যে আমি এখন লাইভে রয়েছি, তো লাইভটা এখন অনগোয়িং লাইভের মধ্যে দেখাবে।
যেগুলো ফিউচারে হবে, যেমন আজকে দেখবে 10টা 15 তোমাদের স্ট্যাটিক জিকে আরাবুল স্যারের প্রথম ক্লাস রয়েছে, তো ওটা আপকামিং এর মধ্যে শো করছে কি না? আর যদি ওই ক্লাসটা হয়ে যায় তো নিচেই পাস্টের মধ্যে ঢুকে যায়। তো বেসিক্যালি লাইভের মধ্যে তোমার আপকামিং নেক্সট কখন ক্লাস আছে সেটা তুমি লাইভের মধ্যে দেখতে পাবে। যেই লাইভ হয়ে গেল, ফর এক্সাম্পল মনোজ স্যার তিনি ম্যাথ করিয়েছেন, ফর এক্সাম্পল আরাবুল স্যার স্ট্যাটিক জিকে করিয়েছেন, আমি মনে করো ভূগোল করিয়েছি, তো সেই ক্লাসগুলোই কন্টেন্টের মধ্যে রেকর্ডেড হিসেবে চলে যাবে এবং যেটার 18 মাস তোমরা ভ্যালিডিটি পাবে, 1.5 বছর তোমার কাছে সেই কন্টেন্ট গুলো থাকবে। মনে করো আজকে সকাল 10টা 15 লাইভে স্ট্যাটিক জিকে 1 যেই হয়ে যাবে, সেই 1টা এখান থেকে এই কন্টেন্টের মধ্যে জিকে জিএ ফোল্ডারের মধ্যে দেখবে আরাবুল স্যার নামে বা স্ট্যাটিক জিকে নামে যে ফোল্ডার থাকবে তার মধ্যে আবার সেপারেট হয়ে চলে যাবে। মনে করো একসাথে সব ক্লাসগুলো লাইভের মধ্যে রয়েছে, এবার যেটা যে সাবজেক্টের ক্লাস লাইভ থেকে কন্টেন্টের মধ্যে সে ভাগ হয়ে ঠিক সেই ফোল্ডারে চলে যাবে। তোমার ফিউচারে তুমি যখন কোনো প্র্যাকটিস সেট করবে, করতে গিয়ে দেখা গেল ইন্ডিয়ান যে আমাদের রিভার সিস্টেম সেটাই সমস্যা হলো, তুমি সাথে সাথে কন্টেন্টের মধ্যে জিওগ্রাফি বা আলামিনসারের মধ্যে গিয়ে তুমি রিভার সিস্টেমটা একবার পড়ে নিতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার? আর গ্রুপের মধ্যে অ্যাডমিনের তরফ থেকে যদি কোনো মেসেজ দেয় কোনো ক্লাস রিশিডিউলের ব্যাপারে বা তোমাদের মক টেস্টের ব্যাপারে বা নতুন কোনো বিজ্ঞপ্তি এসছে সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দেওয়া হলো, সেটা আমরা গ্রুপের মধ্যে দিই। আর তোমাদের ব্যাচটা যখন 50-60% অলমোস্ট বা 70% এর কাছে কমপ্লিট হয়ে যাবে, এখানে আরো একটা অপশন আসবে, সেই অপশনের নাম হয়ে যাবে টেস্ট। আরো একটা অপশন আসবে টেস্ট, যেখানে তোমাদের মক টেস্টগুলো প্রোভাইড করা হবে। এতটুকু অবধি সবার ক্লিয়ার? কি করে? তাই ডে 1 থেকে বলে যাচ্ছি, দেখো তুমি তোমার বাবা মায়ের অর্জিত কষ্টের পয়সা দিয়ে তুমি এই ব্যাচে ভর্তি হয়েছো, যে অ্যামাউন্ট দিয়েই ভর্তি হয়েছো না কেন, TWS একাডেমি তো আর তোমার কাছে কোনো ফিস চাইবে না, সেটা মক টেস্টের জন্য হোক বা ক্লাসের জন্য হোক, কোনোদিন কোনো আর ফিস চাইবে না। তুমি ওয়ান টাইম ফিস পরিশোধ করে দিয়েছো। এবারে বোঝো যে ওটা যেন তুমি ভুলে যেও না, তুমি এটা বুঝবে তোমার ওটা কষ্টের পয়সা। তুমি বিরাট কোনো ধনী পরিবার বা বিরাট কোনো রিচ ফ্যামিলি ক্যাটাগরি থেকে বিলং করো না যে ওটা তোমার কাছে অর্থহীন বা তোমার চাকরি না পেলেও চলতো। তোমাকে চাকরি পেতে হবে তোমার ক্যারিয়ারের জন্য, তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করার জন্য এবং তোমার একটা স্টেবল লাইফ লিড করার জন্য তোমার চাকরির দরকার। তাই সেই কথাটা মাথায় রেখে কোনো ক্লাস যেন মিস করবে না, ডেলি ক্লাস করবে। ফর এক্সাম্পল আজকে সকাল 10টা 15 তোমার ক্লাস আছে, তো সেই ক্লাস যদি তুমি মিস করে যাও তো ঠিক সন্ধ্যাতে বা দুপুরে বা বিকালে বা রাতে যখন খুশি তখন ক্লাসটা কন্টেন্টের মধ্যে গিয়ে একবার ওয়াচ করে নেবে। অর্থাৎ ডে 1 থেকেই তুমি ট্র্যাক করতে শুরু করবে, কোনো ক্লাস যেন মিস করবে না। এটা আমার প্রথম শর্ত। কারণ অনেক সময় কি হয়, অনেক ছেলে মেয়ে ডে 1-এ তো বিরাট জোশ থাকে, কিছুদিন পর সেই জোশটা হারিয়ে ফেলে। এটা কিন্তু হারিয়ে ফেলবে না, আমি আবার রিপিট করলাম। তাহলে ডেলি ক্লাস করবে। ডেলি যে ক্লাসটা হবে, একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার জাস্ট স্লাইডগুলো অনলি পিডিএফটা ওপেন করে একবার চোখ বুলিয়ে নেবে যে আজকে মাস্টার কি কি পড়িয়েছিল, কি কি দেখিয়েছিল, জাস্ট স্লাইডটা। একটা ডেলি ক্লাস মনে করো আজকে তোমাকে 3 ঘন্টা বা 4 ঘন্টার ক্লাস হলো, তো সেটা তো তুমি লাইভে করলে ভিডিওতে বা রেকর্ডেড দেখে নিলে। এবার তারপরে সেইটার অনলি পিডিএফটা একবার ওপেন করে তুমি চোখ বুলিয়ে নেবে যে কি কি ছিল, সেখান থেকেও তোমার একটা মুখে মুখে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, নোট মেকিং। বিশেষত জিকে জিএ সাবজেক্টের মধ্যে এবং যাদের অল্প বয়স 18, 19, 20, 21, 22, 23 এই ফেজে রয়েছে, তোমার হাতে এখনো 3, 4, 5 বছর সময় আছে কম্পিটিটিভ ফিল্ডে নিজেকে প্রমাণ করার, নিজেকে প্রতিষ্ঠিত করার। তাই তোমরা যারা এরকম অল্প বয়সী, বিশেষ করে তোমরা কিন্তু প্রথম যারা শুরু করছো, প্রথম কেউ শুরু, সবাই তো প্রথম না, যেহেতু ফাউন্ডেশনে এসছো সবাই নতুন করে শুরু করছো, সো প্রথম থেকেই নোট মেকিংটা কিন্তু করবে। সেই নোট মেকিং মানে বিরাট সুন্দর করে ঘষে মেজে লিখতে হবে তা না, তোমার বোধগম্য হলেই হলো। ফর এক্সাম্পল কখনো কিন্তু এমসিকিউ লিখবে না। ফর এক্সাম্পল একটা কোশ্চেন মনে করো দেওয়া হয়েছে যে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, তো তুমি যেন আবার লিখো না লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, কেরালা, এইভাবে অপশন না। তো তুমি জাস্ট তোমার সুবিধার মতো লিখলে লোকটাক হ্রদ হাইফেন দিয়ে তুমি লিখছো এই রাজ্যে অবস্থিত, যে মণিপুরে রয়েছে, এটাও নর্থ ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। এখানে আমরা লার্জেস্ট যে অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক দেখতে পাই
কেই বললাম যে ন্যাশনাল পার্ক, তো তুমি ইনফরমেশন বেসড ওয়ান লাইনার লিখবে। ওই জিনিসগুলোই পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে দেখবে বিরাট কাজে দেবে তোমাকে রিভিশন করার জন্য। জিকে কিন্তু মহাসমুদ্র এইভাবে, আর অঙ্ক আর রিজনিং প্র্যাকটিস করলে আপনি ঠিক হয়ে যাবে। সো নোট মেকিংটা করো। আর যেটা বললাম, ব্যাচটাকে কিন্তু তুমি কমপ্লিট করো। এই যে ডে 1 থেকে ডে 180, এটা আমাদের 6 মাসের ব্যাচ, লং টার্মে আমরা যাব। সো একদম ডে 1 থেকে ডে 180 পর্যন্ত পুরো দিন ক্লাস করবে। সবাই কথা দিচ্ছ তো যে পুরো ব্যাচে ডে 1 টু ডে 180 তোমরা আমাদের ক্লাস করবে? পয়সা দিয়ে ভর্তি হয়েছে, আমি বারবার বলছি, সবসময় যখনই মন খারাপ করবে তুমি এই কথাটা ভাববে যে আমি ফিস পেমেন্ট করেছি, তো আমাকে ক্লাস করতে হবে। ক্লাস ফাঁকি দিলে কিন্তু নিজের ক্ষতি হয়ে যাবে। একটা ব্যাচ ভালো করে কমপ্লিট করবে, দেখবে তুমি অনেক অপশন পেয়ে যাবে, অনেকগুলো সামনে দেখবে অনেকগুলো ভ্যাকেন্সিও আসবে, তো তোমার হাতে অনেক সুযোগ থাকবে নিজেকে মেলে ধরার। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করবে। তোমরা সকলে ক্লাস রুটিন পেয়ে গেছো তো? আমি একবার দেখিয়ে দিই, এটা কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাচ্ছি, মোবাইলেও মোটামুটি এরকম থাকে। মাই কোর্সে গেলে লাইভ অ্যান্ড আপকামিং, এই লাইভের মধ্যে আজকে যেমন কোন কোন ক্লাসগুলো আছে সেই লাইভের মধ্যে শো করে। তো তুমি যখনই কন্টেন্টের মধ্যে আসবে, প্রথমেই ব্যাচ ব্রশিওর ক্লাস রুটিন অপশন পেয়ে যাবে। তো এর মধ্যে গেলে এখানে তুমি এই যে ব্যাচের রুটিনটা পেয়ে যাবে। তো সেই রুটিনটা একবার লিখে দেয়ালে আটকে রেখে দেবে, তাহলে তোমাকে অলওয়েজ সেই রুটিনটা তোমাকে বলবে যে আজকে তোর ক্লাস আছে, আজকে এই টাইমে ক্লাস আছে। তো সেই জিনিসটা যেন মিস করো না। এবার কন্টেন্টের মধ্যে জিকে জিএস নামক একটা ফোল্ডার পেয়ে যাবে, যার মধ্যে দেখো প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেলি ইউটিউবে একটা 10-15 মিনিটের সেশনে আরাবুল স্যার করিয়ে দেয়। তো এখানে প্লাস পিডিএফও পেয়ে যাবে। আমাদের এই ব্যাচটা যেহেতু এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, তাই তোমাদের অলরেডি প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি। যেমন জানুয়ারি 2026 মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যারা বিশেষ করে রেল বা এসএসসি দেবে সেন্টারের এক্সাম, তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একবার চোখ বুলিয়ে পড়ে নেবে। জানুয়ারিরটা, ফেব্রুয়ারিরটা, মার্চেরটা, আর এপ্রিল থেকে তো অনগোয়িং পিডিএফ পেতে থাকবে। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন বলে দিলাম। এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে আরাবুল স্যার কি নেবেন? স্ট্যাটিক, জিকে আর পলিটি। তো ওনার যখন ক্লাস আছে সেই ক্লাসগুলো করবে। আজকে যেমন ডে 1 আছে 10টা 15-তে। আমার থেকে তুমি যাচ্ছে হিস্ট্রি আর জিওগ্রাফি রেগুলার নেবে। মিনাজুল স্যারের থেকে যাচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। সন্দীপ স্যারের থেকে লাইফ সায়েন্স, ইভিএস আর কম্পিউটারের পোর্শন। ডাল্টন স্যারের থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি মতো সমস্ত টপিকের ওপর থেকে আবার প্র্যাকটিস সেশন আসবে ডাল্টন স্যারের থেকে। ম্যামের থেকে আসবে তোমাদের ইকোনমিক্সের ক্লাস। বোঝা গেল? এই গেল জিকে জিএস ব্যাচ। জিকে জিএস এর ছাড়া আমাদের আর কি কি পেয়ে যাবো এর মধ্যে? ম্যাথামেটিক্সে তোমরা খেয়াল করেছো তোমাদের ম্যাথস ফাউন্ডেশন বলে একটা ফোল্ডার পাবে, যেটা মনোজ স্যার করাবে, আর ম্যাথ প্র্যাকটিস যেটা আশিস স্যার হবে। যেদিন যে টপিকের ফাউন্ডেশন হবে তার পরপরই সেই টপিকের উপরে ম্যাথসের প্র্যাকটিস ক্লাসও আসবে। ফাউন্ডেশনের মধ্যে তোমাদের প্রথমে দেখো বেসিক ম্যাট্রিক্সের আমরা 4টে ক্লাস দিয়েছি। এটা দেখলে অঙ্কর ক্যালকুলেশন তুমি স্পিড বাড়বে। কম্পিটিটিভ পরীক্ষায় টাইম ভেরি ইম্পর্টেন্ট। টাইমই বলে দেবে, ডিসাইড করবে যে তুমি সিলেক্ট হবে কি হবে না, কারণ তুমি কতটা কোশ্চেন অ্যাটেন্ড করবে টাইমের উপরে। তো প্রথমে এই যে 4টে ক্লাস, এটা আমরা ফ্রিতেই ব্যাচের শুরুতেই প্রোভাইড করে দিই, যে নিজেকে একবার দেখে নেওয়ার জন্য, ছোটখাটো ক্যালকুলেশনের জন্য। আজকে থেকে অ্যাকচুয়াল ক্লাস শুরু, যেটা 21 এপ্রিল সকাল 10টার সময় রয়েছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাতের প্রথম ক্লাস তোমাদের ম্যাথসের মধ্যে শুরু হচ্ছে, আর সেই টপিকের ওপরে আবার প্র্যাকটিসও আসবে। তারপরে রিজনিং, তারপরে ইংলিশ। কম্পিটিটিভ পরীক্ষায় মনে রাখবে এই 4টে সাবজেক্ট হলেই তোমার সব হয়ে যায়। আমি আরেকবার তোমাকে এই জায়গাটা বুঝিয়ে দিই, সবাই এই জিনিসগুলোর পার্থক্য বোঝো। আমরা কম্পিটিটিভ পরীক্ষায় বলে জিকে, তো অ্যাকচুয়ালি শুধু কিন্তু জিকে নয়, এর মধ্যে কি কি থাকে দেখো। জিকে আমাদের ফোল্ডারের নামও দেখবে এইরকম আছে আর এইরকম আছে। এইগুলোর প্রত্যেকটার ফুল ফর্ম এবং কনসেপ্ট জানো কি কি জিনিস, বুঝে নাও, একবার শিখে নাও। দেখো জিকে মানে কি? জিকে মানে হচ্ছে জেনারেল নলেজ। মানে কি? বাংলাতে আমরা এই জিকে কে বলে থাকি সাধারণ, বাংলাতে আমরা এটাকে বলে থাকি সাধারণ জ্ঞান। যে কোনো বিষয়ের উপরে সাধারণ জ্ঞান, সেটা জিকে। কিছু কিছু পরীক্ষায় ডাইরেক্ট সিলেবাসে লেখা থাকে জিকে থেকে 25 নাম্বার বা 30 নাম্বার। তো এর মধ্যে সাধারণ জ্ঞান, তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির পার্ট, স্ট্যাটিক জিকের পার্ট সব চলে যায়। সাধারণ কোনো প্রশ্ন জিকে থেকে ঘুরিয়ে ফিরিয়ে করলেই সেটাকে আমরা নর্মালি সাধারণত জিকে হিসেবে কনসিডার করে থাকি। তাহলে জিকে মানে সাধারণ জ্ঞান, আমরা এখানে
আলো নিয়ে প্রশ্ন তুলতে পারি, আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি নিয়ে করতে পারি, আবহাওয়া নিয়ে কোশ্চেন্স করতে পারি, ভারতের বিভিন্ন রাজ্য নিয়ে কোশ্চেন্স করতে পারি। তো সেই জিনিসটাকে জিকে, যা আমরা সাধারণ জ্ঞান হিসেবে বলে থাকি। জিকে কিন্তু সমুদ্রের মতো বিরাট বড়। ওকে, তাহলে সেটা গেল জিকে। এরপরে দেখো একটা টার্ম আমরা ইউজ করেছি জিএ। জিএ মানে কি, কে বলতে পারবে, কে বলবে বলো? জিএ মানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। যারা এনটিপিসি দেবে, যারা পুলিশের পরীক্ষা দেবে, যারা মনে করো আর কোন পরীক্ষাতে থাকে, এসএসসিতে দেবে, দেখবে লেখা থাকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30 নাম্বার থাকবে। সো জেনারেল অ্যাওয়ারনেস, সাধারণ সচেতনতা আমরা এটাকে বলতে পারি, যে একজন গ্রাজুয়েট কোনো ক্যান্ডিডেট বা একজন 10th পাস বা 12th পাস কোনো ক্যান্ডিডেট, তার থেকে রিক্রুটমেন্ট বোর্ড একটা এক্সপেক্ট করে সে তার এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার সে জানে কিনা, যে দেশে কি চলছে, রাজ্যে কি চলছে, বিদেশে কি চলছে, সেই অ্যাকর্ডিং। মনে করো এখানে কি থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, জিকে তো থাকবেই, বাট সেই জিকেটা অনেকটা কারেন্ট ইস্যু বেসড হয়ে যায়। কারেন্ট ইস্যু বেসড জিকে, যে একজন ক্যান্ডিডেট সে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে অ্যাওয়ার কিনা। তার মানে জেনারেল অ্যাওয়ারনেস মানে যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স তা কিন্তু নয়। এরকম অনেক পরীক্ষা আছে সেখানে শুধুই জেনারেল অ্যাওয়ারনেস লেখা থাকে, বাট তুমি হিস্ট্রির কোশ্চেনও পাও, জিওগ্রাফির কোশ্চেনও কিন্তু পাও। মোদ্দা কথা, সাধারণ জ্ঞান জেনারেল অ্যাওয়ারনেস একটা বৃহৎ অর্থে বোঝায় জেনারেল নলেজটা। আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে জিকে তো আমরা পাবো, প্লাস যেটা কি হবে কারেন্ট ইস্যু বেসড, অনেকটা কারেন্ট ইস্যু বেসড। বুঝতে পেরেছো? তাহলে এই দুটোর পার্থক্য। হ্যাঁ, যে কারেন্ট সম্পর্কে কতটা অ্যাওয়ার একজন লিখেছো, ভেরি গুড। এই জিনিসটা বুঝতে পেরেছো তো? এবারে দেখো জিএস, ডাব্লিউবিসিএস কারোর ড্রিম আছে? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ডাব্লিউবিসিএস তখন যখন তুমি পরীক্ষার সিলেবাস দেখবে, সেখানে কিন্তু জিএস বলে একটা পেপার থাকে, যার নাম হচ্ছে জেনারেল স্টাডিজ। বা এসআই পরীক্ষার মতো যখন পরীক্ষা দেবে, তো হ্যাঁ জিএস মানে জেনারেল সায়েন্স হয়, সেটা আমরা এই জিকের মধ্যে বা জি এর মধ্যে ধরে নিচ্ছি। বুঝতে পেরেছো? জিএস মানে আরেকটা জেনারেল সায়েন্স হয়, বাট বৃহৎ অর্থে আমরা যদি দেখি জিএস মানে দাঁড়াবে হচ্ছে জেনারেল স্টাডিজ। তো যখনই স্টাডিজ একটা ব্যাপার চলে আসবে, তখনই মনে রেখে দেবে যে এই জিকে জিএরই ইন ডেপথ ভার্সন। তো তোমাকে একটু ডেপথ ভার্সনে পড়তে হয় জিকে জিএরই, আর একটু ডিপে গিয়ে পড়তে হয়, বা আর একটু বৃহৎ অ্যাঙ্গেল থেকে পড়তে হয়, সেটাই হচ্ছে জিএস। যেমন এই জিএস পেপারটা তুমি ডাব্লিউবিসিএস এর সিলেবাসে দেখে থাকবে, জেনারেল স্টাডিজ নামে এসে থাকে। এই সবটা মিলে হচ্ছে বলতে পারো জিকে জিএ সাবজেক্ট বা জিকে জিএ জিএস। এর মধ্যে কতগুলো সাবজেক্ট থাকে? কম বেশি 10টা সাবজেক্ট থাকে। জিকে জিএ জিএস ভালো করে কমপ্লিট করতে গেলে তোমাকে কটা জিনিস পড়তে হয় একবার দেখো। তাহলে কি কি এই জিনিসটা ডে ওয়ানেই মাথায় ঢুকে নাও, তাহলে কোনটা কোন সাবজেক্ট তোমার আর কোনোদিন অসুবিধা হবে না। জিকে জিএ জিএস, যদি আমি এই 3টে জিনিসের মধ্যে দেখি যে আসলেই আমাদের কটা সাবজেক্ট কমপ্লিট করতে হয়, সবার প্রথমে এখানে মেজর একটা জায়গা কমপ্লিট করবে, সেটা হচ্ছে হিস্ট্রি। কি বললাম? হিস্ট্রি। 2 নাম্বার হচ্ছে জিওগ্রাফি, 3 নাম্বার পলিটি, চতুর্থ ইকোনমিক্স, পলিটি ইকোনমিক্স, 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনা যেটাকে বলি। কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি দেখা অভ্যাস করবে, অল্প সময় হয়ে যাবে। 6 নাম্বার স্ট্যাটিক জিকে, 7 নাম্বার সায়েন্স, 8 নাম্বার ইভিএস, 9 নাম্বার কম্পিউটার, 10 নাম্বার আমরা একটা কলম রাখি যেটা হচ্ছে আদার্স টাইপের মিসলেনিয়াস জিকে। জিকে এমন একটা জিনিস ছোট গল্পের মতো, শেষ হয়েও হলো না শেষ। জিকেতে এমন একটা জিনিস ছোট গল্পের মতো, তোমরা পড়েছো হঠাৎ করে শেষ হয়ে যায়, শেষ হয়েও হলো না শেষ। এই জন্য জিকেতে আমরা এতগুলো। এবার এর মধ্যে সাব টপিক তুমি যদি দেখো, হিস্ট্রির মধ্যে তোমার পড়তে হয়, যদি আমরা ইন্ডিয়ান হিস্ট্রির কথা বলি, অ্যানসিয়েন্ট প্রাচীন ভারতের ইতিহাস, মিডিয়াভাল মধ্যযুগের ইতিহাস, আর 3 নাম্বার হচ্ছে মডার্ন অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট।
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। অর্থাৎ হিস্ট্রি যখনই আমরা পড়বো তাহলে প্রাচীন অ্যানসিয়েন্ট মানে কি আমরা বলি প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আর একটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, এই নিয়ে হচ্ছে আমার হিস্ট্রি। শুধু যে হিস্ট্রি লিখলাম তার মধ্যেই 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। সবার কমেন্ট দেখতে পাচ্ছি পল্লব, সবার দেখা যায়। আমরা যখন পড়ানোর মোডে থাকি, আমরা যদি এক এক করে মনে করো সবার নাম নিতে থাকি তো অসুবিধা হয়ে যাবে, ক্লাসটাই হ্যাম্পার হয়ে যাবে। বুঝতে পেরেছো? রুবিনা স্যার জিএসটা আরেকবার বলবেন, বলে দেবো। দেখো রুবিনা, জিএস আমরা কি বলেছি? জেনারেল স্টাডিজ। এই জিকে জিএরই আমরা ইন ডেপথ ভার্সন যখন আমরা পড়ি সেটাই হচ্ছে জিএস বা জেনারেল স্টাডিজ। ফর এক্সাম্পল, আমরা মনে করি এই দিল্লির সুলতানি পড়ছি, তো দাস বংশ, সৈয়দ বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, লোদি বংশ, এইগুলো দেখবে আমরা নর্মালি জিকে জি এর মধ্যে ওয়ান লাইনার পড়ি। বাট তুমি যখনই জিএস এর মধ্যে যাবে সেখানে ট্যাক্সেশন সিস্টেম কিরকম ছিল, সেখানে কারেন্সি মানে সেই আমলে মুদ্রা কি ছিল, সবগুলোর একটা ডেপথ ভার্সন আমাদেরকে পড়তে হয়। সে ওয়ান লাইনার করে পড়ি আর আমি টানা পড়ি, প্যারাগ্রাফ আকারে পড়ি, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে এই ভার্সনটারই আর একটু ইন ডেপথ স্টাডিজ। বুঝতে পেরেছো? বাস। এবার দেখো তাহলে জিওগ্রাফি খুব মজার একটা জায়গা। জিওগ্রাফির মধ্যে তুমি পাবে প্রিয় ছাত্রছাত্রী, জিওগ্রাফির মধ্যে আমরা আমাদের স্টেটের এক্সাম যারা দেবে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে হবে, প্লাস ফিজিক্যাল। আর যারা কেবল কেন্দ্র সরকারের পরীক্ষা দেবে তোমাদের ভারতের ভূগোলটা ভালো করে করলেই হয়ে যাবে আর ফিজিক্যালটা করলেই হবে। স্পেশালি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করতে হবে না, কারণ শুধু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করলে তোমার বিহার জিওগ্রাফি আছে, কেরালা জিওগ্রাফি আছে, আলাদা আলাদা করে পড়তে হয়, সেটার প্রয়োজন হয় না। ইন্ডিয়ান জিওগ্রাফি ভারতের ভূগোল, ভারতের অবস্থান, ভারতের রাজ্য, ভারতের আবহাওয়া, ভারতের নদী ব্যবস্থা, ভারতের পরিবহন ব্যবস্থা, সবের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফিরই ছোট ভার্সন করে আমরা পড়ি ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক দিয়ে। আর একটা হচ্ছে ফিজিক্যাল, প্রাকৃতিক ভূগোল। অনেকে এই জিনিসটা ইগনোর করে। প্রাকৃতিক ভূগোল এই যে সূর্য, গ্রহ, নক্ষত্র, সোলার সিস্টেম একটা চ্যাপ্টার, নদী, হিমবাহ, বায়ুর কার্য একটা চ্যাপ্টার, রক্স একটা চ্যাপ্টার, শিলামণ্ডল একটা চ্যাপ্টার, বায়ুমণ্ডল একটা চ্যাপ্টার, আবহাওয়া, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সেটা একটা চ্যাপ্টার, যেটা আমরা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে করে থাকি। হলো পলিটির মধ্যে গণপরিষদ অর্থাৎ মেকিং অফ কনস্টিটিউশন থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন সরকার কিভাবে কাজ করে, কেন্দ্র, পার্লামেন্ট ইত্যাদি পরপর এটা চ্যাপ্টার ভিত্তিক 10 থেকে 15টা ক্লাস করলে আমাদের সাফিসিয়েন্ট কমন পেয়ে যায়। ইকোনমিতেও তাই, আমরা যে সমস্ত এক্সাম কভার করছি না, এই দুটো ক্লাসের জন্য তোমার পলিটি, ইকোনমিতে একদম পুরো ছাঁকা মানে সিলেক্টেড কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে, এমন ভাবে করিয়ে দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনের পড়বো? সাধারণত আমরা লাস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স রেফার করি। তো সে তুমি যে পরীক্ষায় দাও না কেন লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। অর্থাৎ 2026-27 যেটা আমরা লক্ষ্য করছি, 26 জানুয়ারি থেকে শুরু করব, এবার যতদিন পরীক্ষা দিচ্ছি ততদিন পর্যন্ত পড়ে যাব। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমরা যেহেতু ব্যাচের স্টুডেন্ট A4 সাইজে PDF পাবে, আর ক্লাসও কিন্তু আমরা করিয়ে দিই। এবারে দেখো স্ট্যাটিক জিকে মানে কি কেউ বলতে পারবে? এতক্ষণ অবধি দেখো আমরা এই যে জিনিসটা বুঝালাম যে জিকে কি জিনিস, জিএ কি জিনিস, আর জিএস কি জিনিস, এর মধ্যে একটা বড় জায়গা রয়ে গেল। সেই জায়গার নাম হচ্ছে কি? স্ট্যাটিক জিকে মানে কি বলতো? এই জিকেটা কি জিনিস? স্ট্যাটিক, স্থির, যার ডেটা নেভার গোয়িং টু বি চেঞ্জ, যার ডেটা সহজে পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, সেই জিনিসটাই স্ট্যাটিক জিকের মধ্যে আমরা পড়ি। তাই আমি আবারও রিপিট করে দিচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা, জিকে জিএস এর মধ্যে আমরা যে এই একটা বড় টপিক পাই স্ট্যাটিক জিকে মানে সেই ধরনের জিকে বোঝায় যার ডেটা চেঞ্জ হচ্ছে না, যার ডেটা স্থির আছে। অর্থাৎ স্ট্যাটিক জিকেটা কি? স্ট্যাটিক জিকেটা হচ্ছে মুখস্থ বিদ্যা। আমরা যত মুখস্থ করতে পারবো স্ট্যাটিক জিকে তত আমাদের সুবিধা হবে।
হ্যাঁ, তোমাদের 10টা 15ই ক্লাস রয়েছে, আমি আর দেরি করব না, আর 1 থেকে 2 মিনিটে ছেড়ে দিচ্ছি। নেক্সট ক্লাস তোমাদের মেজর ক্লাস আছে, যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস তাই আমি একটু বুঝিয়ে দিলাম ছেলে মেয়েদের, তোমাদের হেল্প হবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। নাহলে আরাবুল স্যার তো এসে স্ট্যাটিক জিকে পড়ানো শুরু করবে। তো তোমরা আসলে এবারে একটা খোলামেলা বুঝতে পারলে জিকে জিএ না না জিকে জিএস ব্যাপারটা কি জিনিস বোঝা গেল। তাহলে স্ট্যাটিক জিকে এর মধ্যে কত টপিক আছে? এর মধ্যে মোটামুটি 30-30+ টপিক আমাদের করতে হয়, 30টার কাছে টপিক আছে। ভালো করে সবাই চাকরি পায় না কেন বলো দেখি? এত সিলেবাস, এত ভাস্ট সিলেবাস, প্রথম প্রথম তো বিরাট জোশ থাকে, আমি করে ফেলবো, এই করে ফেলবো, বাট আস্তে আস্তে যখন তার উপরে এই প্রেশার বার্ডেন গুলো বাড়তে থাকে না, সে এমনিই চিৎপাত হয়ে যায়। তো তোমরা যেন এই জিনিস করবে না, করবে না, করবে না, করবে না। তাহলে বুঝতে পেরেছো আমার কথা? শুধু স্ট্যাটিক জিকের মধ্যে 30টা টপিক আছে ভালো করে কমপ্লিট করতে গেলে। আমার কথাটা বুঝতে পেরেছো? এই জন্যই দেখবে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে চাকরি নেই, বা আমি তো এতটা পড়লাম চাকরি হলো না। ফুললি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সংখ্যা কিন্তু 30%। মনে রেখে দেবে, আমরা খবরে শুনি না যে আমাদের এই ক্লার্কশিপের এই পরীক্ষায় 20 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। তো মনে রাখবো ওর মধ্যে অর্ধেকের বেশি তোমার এমনি ফর্ম ফিল আপ করা, আর বাকি যে অর্ধেক রইলো তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করলে দেখা যাবে 20-30% স্টুডেন্টের মধ্যে ফুললি কম্পিটিশন হয়ে আসলেই পরীক্ষা হতে যাচ্ছে। বুঝতে পেরেছো? কম্পিটিটিভ লাইনটা এরকম, যে ধৈর্য ধরে খেটে টুকটুক করে পড়বে সে কমপ্লিট করে ফেলতে পারবে, নইলে ওই সারা জীবনই কম্পিটিটিভ পড়ছি, কম্বাইন পড়ছি, কিছুই হচ্ছে না, এইরকম হবে। এবারে দেখো সায়েন্স। সায়েন্সের মধ্যে আমরা সেই ছোটবেলায় যেমন জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রসায়ন ইত্যাদি দেখছি, এখানে একটা টার্ম আমরা পাই, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান। তুমি যদি রেলের পরীক্ষা দেবে তো সায়েন্সের ডেপথ ক্লাসগুলো করবে। তুমি যখন সায়েন্সে করবে, মিনাজুল স্যার বা সন্দীপ স্যার যখন পড়াবেন, যেগুলো রেল স্পেসিফিক হবে না, একটু ডেপথ পড়তে হবে। বিশেষ করে রেলের গ্রুপ ডির পরীক্ষায় সায়েন্স থেকেই সব থেকে বেশি নাম্বার আসবে। আর সায়েন্স ওখানে ভালো ভালো কখনো কখনো ম্যাথামেটিক্যাল কোশ্চেনও দিয়ে দেয়। তো সায়েন্সের মধ্যে বিশেষ করে আমাদের লাইফ সায়েন্সের পার্ট পড়তে হয়, আমাদের ফিজিক্সের পার্ট পড়তে হয়, আমাদের কেমিস্ট্রির পার্ট পড়তে হয়। এটা গেল সায়েন্স। এরপরে এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান। আমরা সাধারণত ইগনোর করি, বাট 2-3 নাম্বারের কোশ্চেন অনেক সময় এসে যায় পরিবেশের ওপর থেকে কোশ্চেন। বুঝতে পেরেছো? পরিবেশের ওপর থেকে কোশ্চেন। আর কম্পিউটার এসএসসির পরীক্ষাগুলোতে খুব দেয়, আমাদের রাজ্যের সব পরীক্ষাতে 1-2 কম্পিউটার, যে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনটা কি সেটা থাকে। আর আদার্স মানে বললাম যে জিকে ছোট গল্পের মতো, যে শেষ হয়েও হলো না শেষে, এমনও টপিক এত কিছু ঘুঁটে জুম করে আমরা পড়ছি, বাট তারপরেও 9 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করার পরে এসে মনে হবে এইটা তো বাদ চলে গেল। তো যেটা বাদ চলে গেল সেটা আমরা আদার্স ক্যাটাগরিতে রাখি। মানে জিকে আমরা এত ভেঙে খুঁটিয়ে নাটিয়ে তুমি পশ্চিমবঙ্গে কোথাও খুঁজে পাবে না যে এতজন শিক্ষক দিয়ে পড়ানো হয়। বাট এত কিছু আমরা বললাম তো, যে এত দূর অব্দি এত কিছু সব পড়িয়ে দেবো, পড়ানোর পরেও দেখা যাবে প্র্যাকটিস সেট বা আসল কোশ্চেন পেপার সলভ করতে করতে যে কোনো একটা কোশ্চেন এই কোনো টপিকেই ম্যাচ করছে না। তখন মনে হয় যে এটা চলো আমরা আদার্স মিসলেনিয়াসের মধ্যে রাখি। বুঝতে পেরেছো? অর্থাৎ জিকে জিএ কিন্তু মহাসমুদ্র। তাই ডে 1 থেকে ডেলি ক্লাস করবে, ক্লাস রুটিন অনুসারে কিন্তু ক্লাস করবে। এটা আমাদের ফাউন্ডেশনের আজ ডে 1 ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা রুটিন অনুসারে, আর কিছু আমি অ্যাপের ফাংশন বলে দিই। আরাবুল স্যার একদমই রেডি, নইলে তোমরা অনেকে বুঝতে পারবে না কোন অপশনের মধ্যে কি পাওয়া যায়। আমি একটু বেসিক কিছু জিনিস তোমাদেরকে আমার মোবাইল অ্যাপ থেকে দেখিয়ে দিই। জুম। সবার প্রথমে তোমরা যখন এই যে অ্যাপ ওপেন করবে, পুরো জুম, হ্যাঁ, এই যে অ্যাপ আমি মনে করো ওপেন করলাম, অ্যাপ বাস স্টপ, অ্যাপ ওপেন করলাম, মাই কোর্সে গেলাম। মাই কোর্স থেকে আমি কোন ব্যাচে যাব? ফাউন্ডেশন 7.0। মাই কোর্স থেকে ফাউন্ডেশন 7.0 তে গেলাম। ওপরে আমি কি কি অপশন পেলাম? ওপরে লাইভ, জাস্ট এ মিনিট, ওপরে আমি কি কি অপশন? লাইভের ঘরে, এই যে আমার লাইভ হচ্ছে তাই আমি এখন লাইভের ঘরে। আপকামিং কোনটা কোনটা হবে সেটা এখানে শো করছে। তারপরে কন্টেন্ট, সেটা সেই কোন সাবজেক্ট কার মধ্যে যাবে সেটা কন্টেন্টে। আর এখানে গ্রুপস অপশন রয়েছে যেখানে তুমি তথ্য পেয়ে যাবে। এবার একটা অন্য ব্যাচ থেকে তোমাকে দেখিয়ে দিই, 6.0 থেকে দেখিয়ে দিই পিডিএফ গুলো কি করে অ্যাক্সেস করবে। ফর এক্সাম্পল জিকে জি এর মধ্যে মনে করো আমি তোমাকে স্ট্যাটিক জিকের ক্লাসটা ওপেন করছি। যখন পরে রেকর্ডেড দেখবে এরকম টপিক ধরে ধরে ক্লাস রয়ে যাবে,
ওয়াচ বাটনে ক্লিক করে বিভিন্ন কোয়ালিটি আছে। যাদের শুধু মোবাইলের সিমের ডেটা থেকে ক্লাস করো 360p করবে, যাদের ওয়াইফাই আছে তোমরা 720 480p দেখতে পাবে। যত হায়ার রেজলিউশন করবে তত ইন্টারনেট কনজিউম হবে। তো মনে করো ক্লাসটা আমি এই যে প্লে করলাম, তো এখানে ক্লাস প্লে করে তুমি ক্লাসটা দেখতে পাবে। ক্লাসটা যখনই পুরো কমপ্লিট হয়ে যাবে নিচে অপশন পাবে মার্ক অ্যাজ কমপ্লিট। তো মার্ক অ্যাজ কমপ্লিট যখনই তুমি মার্ক করে দেবে তাহলে এত ক্লাসের ভিড়ের মধ্যে কোনটা কমপ্লিট করেছো ওয়াস্ট অপশন চলে আসলো। তো তুমি বুঝতে পেলে যে এই ক্লাসটা আমার দেখা হয়ে গেছে। ক্লাসটার পিডিএফ কি করে অ্যাক্সেস করবে? এই ওয়াচ বাটনের এই ডান হাতে দেখবে ছোট করে পিডিএফ অপশন থাকে। দেখো এই ক্লাসটা স্যার আমি বলছিলাম না যে রাতে একবার পিডিএফটা খুলে চোখ বোলাবে, তো প্রতিটা ক্লাস যখন হয়ে যাবে তার পাশে টাইটেলের নিচে এখানে ছোট করে পিডিএফ এর আইকন থাকে, ওখানে ক্লিক করে পিডিএফটা একবার চোখ বোলাতে পারবে। যদি মনে করো আমি ডাউনলোড করব তো এটা ডাউনলোড করে নিলাম, তাহলে অফলাইনে আমার ফোনে নেট না থাকলেও যখন খুশি তখন এই পিডিএফটা খুলে আমি একবার চাইলে পড়তে পারবো। বুঝতে পেরেছো? প্রিন্ট করতে যেও না, কেননা এগুলো সব অন্য স্লাইডের সাইজে থাকে 16:19 রেশিওতে থাকে, এ4 নয়। কোনটা করবে? কেবল কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ যদি কখনো প্রিন্ট করার প্রয়োজন হয়। আদারওয়াইজ এই পিডিএফ গুলো কিন্তু সেই রকম প্রিন্ট এফেক্টিভ না, তোমার প্রচুর খরচ হয়ে যাবে। ওর থেকে নোট মেকিং হচ্ছে গুড ডিসিশন এবং গুড চয়েস। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে ডাউনলোডের সিস্টেম। আর নিচে তো বুঝেই গেলে অ্যাপের মধ্যে নিচে কি কি অপশন থাকে। অ্যাপের মধ্যে নিচে হোম, মাই কোর্সে ব্যাচ পেয়ে যাবে, আর নিচে লাইভে যে ক্লাসটা লাইভ চলছে সেটা, আর ডাউনলোডের মধ্যে যদি তুমি কিছু ডাউনলোড করো ভিডিও আর পিডিএফ সেটা পেয়ে যাবে। মেনলি মাই কোর্স আর রুটিন কোথায় সেটা তো দেখানো আছে। মাই কোর্সে গেলে ব্যাচের মধ্যে একদম প্রথমেই কন্টেন্টের মধ্যে ব্যাচ ব্রশিওর ক্লাস রুটিন, এখানে ক্লাস রুটিনটা পেয়ে যাবে। ওকে 1, আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার বারবার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে না? আচ্ছা, লগইন একবারই করে নেবে, তুমি লগইন প্রসেসটা একবারই করে রাখবে। এবারে তুমি যখন ক্লাস দেখবে, ক্লাস দেখতে দেখতে মনে করে এখানে তোমার চ্যাট চলছে, ক্লাস দেখতে দেখতে এখানে ভিডিও চলছে, ভিডিওর মধ্যে তোমার ফোন নাম্বার বা ইমেল আইডি কখনো কখনো ওয়াটারমার্ক হিসেবে ভেসে আসতে পারে। তো চাপ নিও না, ওটা কেউই দেখতে পাবে না, ওটা তোমার স্ক্রিনে যে নাম্বার দিয়ে লগইন করা সেই কেবল তার ফোন নাম্বারটা ভেসে ওঠে যে কোন আইডি দিয়ে লগইন হয়েছে। তো প্রাইভেসির সুবিধার্থে তার স্ক্রিনে সেই আইডিটাই শো করে। তো এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার ল্যাপটপে কি ক্লাস করা যাবে? হোয়াই নট, একদমই। আমি তো এটা ল্যাপটপ মানে কম্পিউটার স্ক্রিন থেকেই দেখাচ্ছি। গুগলে জাস্ট সার্চ করবে কি TWS একাডেমি, কি সার্চ করবে? TWS একাডেমি। তো তুমি যদি গুগলে নর্মালি TWS একাডেমি সার্চ করো, সার্চ করলে প্রথমেই ওয়েবসাইট পেয়ে যাবে twsacademy.in। তো twsacademy.in ওয়েবসাইটে চলে গেলে এই এখানে গিয়ে লগইন করে নেবে। লগইন করে এখান থেকে তুমি ডাইরেক্ট মাই পারচেসে চলে গেলে তুমি যে ব্যাচ পারচেস করেছো সেখান থেকে সেই ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে। বুঝতে পেরেছো? রুটিনটা দেবে, রুটিনটা অনুসারে ক্লাস করবে। থ্যাংক ইউ স্যার, ইন্ট্রোডাকশন দিলেন, বুঝতে কোনো অসুবিধা হলো না। আকাশ মুখার্জি, থ্যাংক ইউ। আমি আর দেরি করি না, তোমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, পেন পেপার নিয়ে বসে পড়ো। ফার্স্ট ক্লাসটা খুব মন দিয়ে করবে। আর আর একটা জিনিস মনে রেখে দেবে, যখন কোনো মনে করো মঞ্চ রয়েছে সেখানে কোনো লেকচারার লেকচার দিচ্ছেন, তো তিনি যদি এক এক করে অডিয়েন্সের নাম ধরে ধরে ডাকেন তাহলে কি হবে? তার আর বক্তব্য দেওয়া হবে না, শুধু নাম ধরা হয়ে যাবে। এই জন্য লাইভ ক্লাসে বা ফাউন্ডেশনে সাধারণত আমরা বিরাট কোনো নাম টাম ধরি না। আমরা সবাই দেখতে পাচ্ছি এই যে অমিত ঘোষ, মনোজিৎ কোরা, সৌনিশ, তৌফিক আহমেদ, নয়ন হালদার, দীপ, দেব, চামেলি, আবির আলী, মাসুদ, পান্ডা, দেব, পল্লব, শাহিল, মনিরুল, জয়ন্ত, মিরাজ, দিশা, অর্পিতা, শাহিল, শেখ শাহিল, সবার নাম আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো? সো চিন্তা করার কোনো কারণ নেই। আস্তে আস্তে এই আজকে মনে করো 10 জনের নাম নেওয়া হলো, আবার কোনোদিন আর 10 জনের নেওয়া হবে। এইভাবে আমাদের মধ্যে একটা স্ট্রং ফাউন্ডেশন বিল্ড হয়ে যাবে। রিম্পা রয়েছে, মানুষ রয়েছে, রাকেশ রয়েছে, ধীরাজ রয়েছে, সকলকেই স্বাগত অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আরাবুল স্যার আজকে তাহলে ফার্স্ট ক্লাস শুরু করছেন, 10টা 15 স্যারের ক্লাস রয়েছে, স্যার একদম ফুললি রেডি। থ্যাংক ইউ সো মাচ, আমি এন্ড করছি, ওই ক্লাসে জয়েন করো। থ্যাংক ইউ। ভালো লাগবে তো? আমি কথা দিচ্ছি, তোমরা আমাদের ব্যাচে এসছো, ভরসা করেছো TWS এ। আজকে কেউ কাউকে ফ্রিতে 10 টাকা দেয় না, বাট তুমি অনলাইনে TWS সম্পর্কে জানতে না, অনেকে হয়তো চোখে দেখোনি, সেই ভরসা করে তুমি TWS এ ফিস পেমেন্ট করেছো। বাট আই প্রমিস ইউ, আমি তোমাদের কাছে প্রমিস করছি এবং আমরা বদ্ধপরিকর তোমাকে ঠিক যেমন আমরা প্রমিস করেছি ঠিক তেমন কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার। একদিনের জন্য বুঝতে পারবে না তুমি অনলাইনে ক্লাস করছো বা তোমার মধ্যে কোনো ডিস্টেন্স গ্যাপ হচ্ছে বা তোমার
কন্টেন্টে কোনো খামতি হচ্ছে। কম্পিটিটিভ ফিল্ডে দিন শেষে একটাই কথা, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কত ভালো, তো কন্টেন্ট আমরা সব থেকে ভালো দেবো, এই প্রমিসটা আমি ডে ওয়ানে করে গেলাম। বাট তোমরা ক্লাস যেন মিস করো না। অনেকে হয় ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস করে আস্তে 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 ছেড়ে দেয়, সে ভাবে আমার দ্বারা এই লাইন আর হবে না। বাট না, একবার আমার কথা শুনে ফাউন্ডেশনটা ভালো করে করে একবার ফুললি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েই দেখো না কি হয়। থ্যাংক ইউ, টাটা।